শুরু করছি ভেক্টরের 4 নম্বর পার্ট। আগের দিন দেখো ক্লাসের ক্ষেত্রে একটা প্রবলেম হয়েছিল যে 3টি বল একটি বস্তুর উপর ক্রিয়া হচ্ছে, কোন ক্ষেত্রে বস্তুটি সাম্যাবস্থায় থাকবে না। এখানে কি যদি a প্লাস বি গ্রেটার দেন ইকুয়াল টু সি যে কোনো একটার ক্ষেত্রে কন্ডিশন যদি ফেল করে যায় তাহলে সেটা ক্ষেত্রে কী হবে, সাম্যাবস্থায় থাকবে না, যে কোনো একটা কন্ডিশন। তা দেখেছিলাম কি এর ক্ষেত্রে কী হয়েছিল, 10 প্লাস 10 ইকুয়াল টু কথা হচ্ছে 20, সেটা হচ্ছে কি এই 10-এর থেকে বড়, গ্রেটার দেন 20, গ্রেটার দেন 10, এ অপশান। তো এটার জন্য কী সাম্যাবস্থা থাকবে। বি এর জন্য কী হবে, 10 প্লাস 20 করলাম, গ্রেটার দেন কত হবে, ইকুয়াল টু 30, সেটা কত, গ্রেটার দেন 10, বা 10 প্লাস 10 করছি সেটা কত হবে, ইকুয়াল টু 20, গ্রেটার দেন ইকুয়াল টু 20, এটা কত হবে, ইকুয়াল টু হবে। সি অপশান কী ছিল, যে 10 প্লাস যদি 20 করি তাহলে কত হচ্ছে 30, সেটাও কি গ্রেটার দেন 23, বা যদি 20 প্লাস 23 করি তাহলে সেটা হবে 43, সেটাও গ্রেটার দেন কত 10। তাহলে এগুলোর ক্ষেত্রে কি একটাও কন্ডিশনটা মিসম্যাচ হচ্ছে না। কিন্তু 4 নম্বর অপশানে দেখো ডি অপশানে কী আছে, যে 10 প্লাস যদি 20 করা হয় তাহলে কী হবে, সেটা সমান 30, যেটা হচ্ছে কি লেস দেন 40, একটা কন্ডিশন মিসম্যাচ করে গেছে। বা অন্যটার ক্ষেত্রে দেখলে হবে কি সেটা ম্যাচ করছে, কিন্তু একটা যদি ফেলিয়ার হয়ে যায় তাহলে সেটার ক্ষেত্রে সাম্যাবস্থায় থাকবে না। এটা তো যদি ডাউট থাকে তাহলে এটা অন্যভাবে করতে পারো, সেটা হচ্ছে কেমন, অন্য কীভাবে করবে। এ অপশান কী দেওয়া আছে, 10 10 10, বি দেওয়া আছে 10 10 20, সি দেওয়া আছে 10 20 23, ডি 10 20 40। আমরা কি জানি যে কোনো ভেক্টর দুটো লব্ধি কী হয়, তার ম্যাক্সিমাম মিনিমামের মধ্যে থাকবে। অর্থাৎ ম্যাক্স মিনিমাম যদি করে আমি মিনিমাম ম্যাক্স দুটো সেট করছি, দেখো এখানে যে কোনো দুটোকে যোগ করো, আমি প্রথম দুটোকে যোগ করছি, সবারই ক্ষেত্রে যোগ করবো, কত হবে 10 10 20, বিয়োগ করলে হবে 0, বিয়োগ করলে 0, মিনিমাম কত হয়, এ মাইনাস বি হচ্ছে মিনিমাম, আর এ প্লাস বি হচ্ছে কি ম্যাক্সিমাম, যোগফল 0 আর 20, 0 আর 20 মধ্যে কত 10 থাকবে, তো তাহলে এটা কি এর লব্ধিটা 0 হতে পারে, মানে এর লব্ধিটা কত 0 থেকে 10-এর মধ্যে থাকবে, তার মানে এই দুটোর লব্ধিটা 10 হতে পারে। আর 10 যদি লব্ধি হয় তার মানে কি এটা 0 হতে পারে, কারণ দুটো বল প্রয়োগ করছে, একটা বল প্রয়োগ করছে, একটা বল প্রয়োগ করছে, ধরে নাও এটা 10 প্রয়োগ করছে, এটাও 10 প্রয়োগ করছে, কোনো একটা অ্যাঙ্গেলের জন্য যদি লব্ধি কত হলো 10 হলো, ঠিক আছে। তাহলে সাম্যাবস্থা থাকার কোশ্চেনটা কী হলো, যদি আমি বিপরীত দিকে আরেকটা বল প্রয়োগ করি, কত মানের 10 মানের যদি বল প্রয়োগ করি তাহলে এটা সাম্যাবস্থায় থাকবে। এর লব্ধিটা ধরে নাও এইদিকে ছিল বা এইদিকে হতো ডাইরেকশানটা, তাহলে আমি সেই লব্ধির সমান যদি বল প্রয়োগ করি তাহলে বস্তুটা সাম্যাবস্থায় থাকবে। দেখো এখানে দেখো অন্য দুটো, এটা ক্ষেত্রে কী হবে, এটাও সে একই রকমের 0 আর 20 হবে, যে কোনো দুটো করলে কত হবে, এটা 0 আর 20, তাহলে কি 10 আর 20-র মধ্যে বা 20 আছে, 0 থেকে 20 বর্তমান, বা যদি এই দুটোও নাও তাহলে কত হচ্ছে, দেখো 10 হবে একটা, বিয়োগ করলে কত হবে 10, আর যোগ করলে 30, তাহলে 10 আর 30-এর মধ্যে 10 বর্তমান, অবশ্যই বর্তমান। তাহলে কী হলো, একটা বল হচ্ছে 10 আর একটা হচ্ছে 30, এদের লব্ধি কত, ধরে নাও কত, এর মধ্যে হচ্ছে 20, আর এটা তো লব্ধি হচ্ছে 10, এক্ষেত্রেও 10 লব্ধি হবে, 10 লব্ধি। তাহলে আমি ঠিক এই পরিমাণ বল যদি বিপরীত দিকে প্রয়োগ করি তাহলে কী হবে, সাম্যাবস্থা থাকবে, একটা বল পরে 10, তাহলে এই দুটো বল যেদিকে করছে তার লব্ধির বিপরীত দিকে আমাকে এই 10টা প্রযুক্ত করতে হবে, তবে বস্তুটা সাম্যাবস্থায় থাকবে। 3 নম্বর অপশান দেখো, প্রথমে দুটো 10 20 আর 10-এর পার্থক্য হচ্ছে 10, আর এটা যোগফল কত হবে 30, তাহলে কত আসছে, এটা 10 থেকে 30-এর মধ্যে 23 থাকবে, তো অবশ্যই থাকবে এর মধ্যে। যদি আমি এই দুটোকে নিয়ে বিচার করি তাহলে কত হবে, বিয়োগফল কত হবে 3, আর কত হবে এটা 43, তাহলে 3 আর 43-এর মধ্যে অবশ্যই 10 বর্তমান, সেক্ষেত্রেও হবে। 4 নম্বর অপশানটা দেখো,
প্রথমে এই দুটোকে নিচ্ছি, কত হলো বিয়োগফল 10 যোগফল কত হবে 30। তাহলে 10 আর 30-এর মধ্যে 40 বর্তমান না বাইরে, তাহলে 10 আর 30 যেমনই থাক না কেন, যেমন করে থাক, ম্যাক্সিমাম কখন হবে যখন পরস্পর সমান্তরাল। একটা বস্তু আছে এইদিকে 10 প্রয়োগ করছে, এটাও 20, 10 প্রয়োগ করা হচ্ছে, একটা 20 প্রয়োগ করা হচ্ছে, তাহলে ম্যাক্সিমাম কত হবে 30, ম্যাক্সিমাম কত হবে 30। 8 বল কত প্রয়োগ হচ্ছে 40 বা 40। তাহলে এটাকে দিয়ে কোনো সময় প্রতিমিত করা যাবে না, এটাকে কোনো সময় প্রতিমিত করা যাবে না, তাহলে লব্ধিটা এটা থেকেই যাবে। যদি এই দুটোকে নাও তাহলে কী হচ্ছে দেখো, বিয়োগফল কত হচ্ছে 20 আর যোগফল কত হচ্ছে 60। 20 60-র মধ্যেও কি 10 বর্তমান না, তাহলে ধরো 20 এরকম আছে, এটা বল, একটা 60 এটা আছে, তাহলে লব্ধি কোনো একটা হবে 20 থেকে 60-এর মধ্যে যে কোনো একটা হবে। কত হলো আমি ধরলাম এটা 20 হলো লব্ধিটা, ধরে নিলাম 20, আর এখানে বল কত বেঁচে আছে 10। তো 10টাকে আমি যেমনই প্রয়োগ করি না কেন আমি এই 20টাকে প্রতিমিত করতে পারবো না, কারণ এখনও 10 দরকার, তার জন্যে আমাকে একে প্রতিমিত করতে হলে 20 পরিমাণ বল লাগবে। তাহলে এই শর্তটা কী হচ্ছে, ম্যাচ করছে না, এটার জন্যে সাম্যাবস্থায় থাকবে না, কারণ এদের লব্ধি যে কোনো দুটো লব্ধি কী হবে ম্যাক্সিমাম মিনিমামের মধ্যে থাকবে না, অপরটি তৃতীয় নাম্বারটি। এটা অ্যাপ্লাই করতে পারো, সবথেকে ভালো হবে এটা। দু নম্বর টপিক দেখো, দেখাও যে কোনো চতুর্ভুজে পরপর সন্নিহিত বাহুগুলি মধ্যবিন্দু যুক্ত করলে যে চতুর্ভুজ পাওয়া যায়। এটা একটা চতুর্ভুজ, এর নাম দাও এ বি সি ডি, আর ডাইরেকশন নিয়ে নাও, বাহুগুলো এরকম আছে, তাহলে লব্ধি কত হবে 0 হবে। ধরুন এ বি সমান কত হবে, এ বি সমান হচ্ছে 2a, বি সি সমান ধরলাম কত 2b, সি ডি সমান ধরলাম 2c, আর ডি এ ভেক্টর সমান ধরলাম 2d। তো ধরে নিলাম, তাহলে মধ্যবিন্দু মানে কোনটা, এর মধ্যবিন্দু এটা, এর মধ্যবিন্দু এটা, নাম দাও ই এফ জি এইচ। তাহলে এটা কী হবে, এটা সামান্তরিক হবে, আমাকে এটা প্রমাণ করতে হবে সামান্তরিক। সামান্তরিকে কী হয়, মানে দুটো বাহু পরস্পর কী হবে সমান এবং সমান্তরাল হবে, সমান এবং সমান্তরাল হবে। আমি যদি এর ডাইরেকশানটাকে নিই এরকমই, এটা এরকম ডাইরেকশান নিলাম, তাহলে আমাকে প্রমাণ করতে হবে কি এই বাহুটা সমান এই বাহুটা। তাহলে কি ধরুন যদি লেখা হয় এ বি সমান বিসি, লেখার অর্থ কি এরা সমান ভেক্টর, মানে এদের কি মান সমান, এদের মান সমান, প্লাস কি আছে এদের দিকও একই, দিকও একই। তাহলে এখানে দেখো আমি যদি দেখি তাহলে এটা ডাইরেকশান কী আছে এইদিকে, এটা ডাইরেকশান এদিকে, আমাকে প্রমাণ করতে হবে কি না দুটো একই ডাইরেকশান আছে, প্লাস এরা সমান। দেখা যাক কী হয়। তাহলে এটা যদি মধ্যবিন্দু হয় ই এফ জি এইচ, তাহলে এগুলো কথা হবে, এটা হবে কথা অর্ধেক, মানে এ এটাও এ, এটা বি এটা বি, এটা সি এটা সি, এটা ডি এটা ডি। তাহলে আমি কী নেবো, যে কোনো একটা ত্রিভুজ ধরে নিই, প্রথমে এখান থেকে ধরে নিই যে ত্রিভুজ এইচ এ ই থেকে পায়, এই ত্রিভুজটা ধরে নিলাম এইচ এ ই। তাহলে দেখো এই বাহুটার ডাইরেকশন এখানে এদিকে আছে, তাহলে এইটা প্লাস এইটা সমান কেটে লব্ধি প্রকাশ করবে অবশ্যই, এই বাহুটা প্লাস এই বাহুটা সমান লব্ধি প্রকাশ করবে এটা। তাহলে কী লিখব আমি যে এইচ এ প্লাস এ ই, এদের হচ্ছে কি ত্রিভুজের একই ক্রমে গৃহীত বাহু, আর এটা হচ্ছে কি বিপরীত ক্রমে গৃহীত বাহু। কোনটা এইচ ইটা হচ্ছে বিপরীত ক্রমে গৃহীত বাহু। তাহলে এটার মান কত, ডি এর সময় কত হয়েছিল 2d, তাহলে এটার মান কত হবে, এটাও ডি হবে এটাও ডি,
তাহলে ডি, আর এটা কত হবে এ, তাহলে ডি প্লাস এ সমান কত হবে এইচ ই, তাহলে ডি প্লাস এ ইকুয়াল টু এইচ ই, অর্থাৎ এইচ ই ইকুয়াল টু এ প্লাস ডি। ঠিক আছে, 1 নাম্বার। আবার দেখো সিমিলারলি যদি ত্রিভুজ এটাকে নিয়ে নিই, যে ত্রিভুজ ই বি এফ, কী লিখব? দেখো এটা হচ্ছে কি এই ক্রমে গৃহীত, এই ক্রমে এটা এই ক্রমে, তাহলে এই দুটো বাহুর যোগফল কী হবে? এটার সাথে সমান হবে। একই ক্রমে গৃহীত বাহুগুলির যোগফল বিপরীত ক্রমে গৃহীত বাহুগুলির সাথে সমান হবে। ত্রিভুজের সূত্রের প্রমাণটা নিশ্চয়ই মনে আছে। তাহলে ত্রিভুজের এই বাহুটা প্লাস এই বাহুটা সমান এই বাহুটা, তাহলে কী লেখা যাবে? ই বি ভেক্টর প্লাস বি এফ সমান কত হবে? ই এফ। এটা মান কত? এটা 2a ধরা হয়েছিল, তাহলে এটা কথা হবে এ, তাহলে এ প্লাস বি এফ সমান কথা হচ্ছে বি সমান ই এফ। তাহলে ই এফ সমান কী লেখা যাবে? এ প্লাস বি। তাহলে অনুরূপভাবে যদি আমি এইটা ত্রিভুজটা এবং এই ত্রিভুজ ধরি, এবং অনুরূপভাবে ত্রিভুজ এফ সি জি ও ত্রিভুজ জি ডি এইচ থেকে পাই, কী পাবো? এই বাহুটা প্লাস এই বাহুটা সমান এই বাহুটা, তাহলে এফ জি কত হবে? একটা হচ্ছে এফ জি সমান, এটা কথা হচ্ছে বি, এটা এ হচ্ছে বি প্লাস সি, বি প্লাস সি। এই ত্রিভুজ পাবো, এটা হচ্ছে কত? সি, এটা ডি, তাহলে সি প্লাস ডি, কারণ এটা যে ক্রমে গৃহীত এটাও একই ক্রমে গৃহীত, আর এটা হচ্ছে কি বিপরীত ক্রমে গৃহীত, তাহলে সি প্লাস ডি ইকুয়াল কত হবে? জি এইচ সমান হচ্ছে সি প্লাস ডি। জি এইচ সমান সি প্লাস ডি। এটা 3 নম্বর সমীকরণ, এটা 4 নম্বর সমীকরণ। নোট করে নাও। এটা মুছছি। আবার দেখো তো যে এই এ বি প্লাস বি সি প্লাস সি ডি প্লাস ডি এ কী হয়েছে? একটা বহুভুজের 4টি বাহু দ্বারা, বহুভুজের 4টা, চতুর্ভুজের 4টি বাহু দ্বারা 4টা ভেক্টর কি মানে এবং দিকে প্রকাশ করা হয়েছে। বা এখানে যাত্রা শুরু করলে এখান থেকে এখানে এলে, এখান থেকে এখানে গেলে, এখান থেকে এখানে এলে, এখান থেকে এখানে এলে, আবার একই পজিশনে ফিরে এলে, তাহলে এটার যোগফল কত হবে? 0 হবে। তাহলে কি লিখতে পারি আমি? 2a, আবার 2a প্লাস 2b প্লাস 2c প্লাস 2d, এখানে ভেক্টরটা শুধুমাত্র এ বি সি ডির ওপরে, সমান কত লিখব? 0। ঠিক আছে, কারণ এ বি প্লাস বিসি প্লাস ডিএ প্লাস এডি সবগুলো হচ্ছে কি একই ক্রমে গৃহীত, কোনো বিপরীত ক্রমে নাই। বিপরীত ক্রমে থাকলে সেটা লব্ধি হয়ে যেত। একই ক্রমে গৃহীত 4টি বাহু দ্বারা 4টি ভেক্টরকে মানে এবং দিকে সূচিত করা হয়েছে, তাই এর লব্ধি কথা হবে 0। সেখানে পাচ্ছি কত? এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়াল টু 0। তাহলে এখানে লিখতে পারবো এ প্লাস বি ইকুয়াল টু মাইনাস সি প্লাস ডি, লিখে যাবে 5 নম্বর সমীকরণ। তাহলে এ প্লাস বি কত হচ্ছে? দেখো ইএফ, আমি ধরছি কোনটা? ইএফটাকে, আর এটাকে জিএফ। তাহলে ইএফ এর কথা হচ্ছে এ প্লাস বি, আর জিএইচ এর কথা হচ্ছে সি প্লাস ডি। তাহলে এটা 2 নম্বর সমীকরণ। তাহলে 2, তাহলে জিএইচ 4 নম্বর ইকুয়েশন থেকে, 4 নম্বর সমীকরণ থেকে পাই কী লিখবো আমি? জিএইচ সমান কত লিখব? সি প্লাস ডি। সরি এটা কাটো, 4 নম্বর না লেখে 3 নম্বর লেখো এটা।
কত নাম্বার? 2 নম্বর সমীকরণ থেকে, 2 নং সমীকরণ থেকে পায়। 2 নং সমীকরণ কি আছে দেখো, যে ই এফ ইকুয়াল টু কত? এ ভেক্টর প্লাস বি ভেক্টর। তাহলে আমি এখানে মানটা বসাতে পারি তো, সি মাইনাস ডি কত? যে এ প্লাস বি সমান মাইনাস সি মাইনাস ডি মাইনাস সি ভেক্টর প্লাস ডি ভেক্টর। এটার সঙ্গে কত লিখতে পারি দেখো, সি প্লাস ডি কত আছে 4 নম্বর সমীকরণ, সঙ্গে কত হবে? মাইনাস জি এইচ। মাইনাস জি এইচ মানে কি? মাইনাস জি এইচ সেটা অর্থ কী হবে? এইচ জি। তাহলে কত? ই এফ ইকুয়াল টু এইচ জি। তাহলে হবে কি, এই ভেক্টরটি কী হবে? পরস্পর প্রমাণ হলো কি, যে ইএফ কোনটা? এটা। আর এইচ জি, এই যে এটা এখানে দেখা যাচ্ছে বিপরীত চিহ্ন হলেও কী হবে? তারা পরস্পরকে সমান ভেক্টর, তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল 0। অর্থাৎ এটা কেমন? এটা এরকম হয়ে গেল, মানে এদের কি সমান এবং সমান্তরাল। তাহলে আমার এটা যদি প্রমাণ করা দেওয়া হয় তাহলেই প্রমাণিত হবে কি আমার এটা একটা সামান্তরিক। অনুরূপভাবে যদি তুমি এটাকে নাও, যে এখানে হচ্ছে কত? এডি, তাহলে আমরা কী লিখতে পারি? এ প্লাস ডি সমান কত হবে? বি প্লাস সি। সেখান থেকে পাবে কি আমার, যে এটা সমান্তরাল এটা। তাহলে অনুরূপভাবে প্রমাণ করা যায়, অনুরূপভাবে প্রমাণ করা যায় এফ জি সমান, এফ জি কোন ডাইরেকশন আছে? এফ জি ডাইরেকশন, তাহলে এটা কোনটা হবে? ই এইচ। অতএব ই এফ জি এইচ একটি সামান্তরিক। নোট করে নাও। দেখো, যেটা নিয়মগুলো আগের দিন করেছিলাম, যে কমিউটেটিভ ল, অ্যাসোসিয়েটিভ ল আর ডিস্ট্রিবিউটিভ ল, কী ছিল এটা? এ প্লাস বি ইকুয়াল টু বি প্লাস এ হবে, তাই তো? বা পি প্লাস কিউ। এটা শুধুমাত্র বলে কি, যে ভেক্টর যোগের ক্ষেত্রে এটার সাথে কোনো মানে অর্ডারটা, মানে এ প্লাস বি করার বি প্লাস এটা কোনো ফ্যাক্টর নয়। এটা বোঝানোর জন্য এই ডিস্ট্রিবিউশন লটাকে দেখানো হয়েছে যে এদের মধ্যে কোনো পার্থক্য নেই। বা যদি আমি করি এ প্লাস বি, তার সাথে যদি সি যোগ করা হয় সমান আবার এ প্লাস বি প্লাস সি, এই দুটো কোনো পার্থক্য নেই। মানে এই যোগগুলো কোনো পরিবর্তন হবে না, মানে মান একই থাকবে, অভিমুখ একই থাকবে, এটা কোনো পরিবর্তন হবে না। মানে মান অভিমুখ একই রকম থাকবে, এটা কোনো ফ্যাক্টর নয়। তুমি যেমন করে যোগ করতে পারো। শুধু এইটুকু বোঝানোর জন্য এই লগুলোকে দেখানো হয়েছে। কিছু ক্ষেত্রে দেখবে যে সেক্ষেত্রে কী হচ্ছে, যে এই ধরো গুণের ক্ষেত্রে কী হয়, এ ডট বি করো যদি, বা এ ক্রস বি করো, এ ক্রস বি করলে সেটা কথা হবে মাইনাস বি ক্রস এ হবে। এটা গুণের ক্ষেত্রে হবে। এটা পরবর্তীকালে আসবো, তখন একটা মাইনাস চিহ্ন আসছে। তাহলে আমি সবসময় কি এ ক্রস বি সমান বি ক্রস এ লিখতে পারবো না। তাহলে এটাকে শুধুমাত্র বোঝানোর জন্যে এই সূত্রগুলোকে ব্যবহার করা হয়েছে। ত্রিভুজের সূত্র থেকেই প্রমাণগুলো করেছি, মানে ত্রিভুজের সূত্র হচ্ছে ফান্ডামেন্টাল সূত্র, ওটাই মেন যোগের সূত্র। এবার দেখো সাবস্ট্রাকশন অফ ভেক্টর। বিয়োগ। দেখো আমরা ভেক্টরে যোগ করেছিলাম, সেটা কেমন, যে একটা ভেক্টর আছে আর একটা ভেক্টর আছে, এটা হচ্ছে কি পি আর এটা হচ্ছে কিউ। এদের লব্ধি কোনটা হতো? এই সামুদ্রিকের কর্ণটা হচ্ছে লব্ধি।
এটা কিন্তু ছিল পি প্লাস কিউ সমান আর লিখেছিলাম। সূত্রটা কী ছিল? একটা সামান্তরিকের দুটো সন্নিহিত বাহু দ্বারা দুটি ভেক্টরকে মানে এবং দিকে প্রকাশ করলে বিপরীত ওই সন্নিহিত বাহু দ্বারা ছেদবিন্দু থেকে অঙ্কিত কর্ণটি হবে কি? ওই দুটি ভেক্টরের যোগফলের মান এবং অভিমুখ। এখন আমার করতে হবে কি? পি মাইনাস কিউ যদি করা হয় এর অর্থ কী? এটা লিখতে পারি তো, পি ভেক্টর প্লাস মাইনাস কিউ ভেক্টর। তাহলে মাইনাসে মাইনাসে কী হচ্ছে? প্লাসে মাইনাসে মাইনাস হবে। তার মানে কি এই বিয়োগটাও কি এক প্রকার যোগ? সেখানে একটা কি পি ভেক্টরের সাথে মাইনাস কিউ ভেক্টরের যোগ। তাহলে আমাকে বলেছে কি মাইনাস কিউ ভেক্টরের যোগ। তাহলে আমার এখানে কী আছে? এটা প্লাস কিউ, তাহলে মাইনাস কিউ ড্র করতে হবে। তাহলে এটা যদি পি হয়, এটা মাইনাস কিউ হবে। পি ভেক্টর হচ্ছে এদিকে, কিউ ভেক্টরটা মাইনাস কিউটা বিপরীত দিক হবে। তাহলে কিউ এর বিপরীত কী হবে? মাইনাস কিউ। তাহলে এবার এটাকে ভুলে যাও উপর দিকটা। তাহলে একটা হচ্ছে কি পি ভেক্টর, আরটা হচ্ছে কত? কিউ ভেক্টর মাইনাস কিউ ভেক্টর। তাহলে এদের লব্ধি কোনটা হবে? এই দুটো সন্নিহিত বাহু ছেদবিন্দু থেকে অঙ্কিত কর্ণ। এটা পি মাইনাস কিউকে নির্দেশ করবে। এটা হচ্ছে জ্যামিতিক প্রকাশ। তো যখনই বিয়োগ বলবে তখনই কি বলছে প্লাস আকারে লিখবো এবং অন্য ভেক্টরে। যদি এরকম বলা হতো যেটাকে করতে হবে কত? কিউ মাইনাস পি, কিউ মাইনাস পি ভেক্টর, সেক্ষেত্রে কী করতাম? কিউ ভেক্টর প্লাস মাইনাস পি ভেক্টর। তার মানে কি কিউ এর সাথে কত? মাইনাস পি যোগ হবে। তাহলে মাইনাস পি বলতে কোনটা? এটা যদি প্লাস পি হয়, মাইনাস পি কোনটা? এটা মাইনাস পি ভেক্টর। তাহলে বিয়োগফল কোনটা প্রকাশ করবে? এটা হচ্ছে কি তো কিউ মাইনাস পি। এবার একটা জিনিস লক্ষ্য করো, এটা পি ভেক্টর, এটা কিউ ভেক্টর। তাহলে আমি যখন পি প্লাস কিউ করছি তাহলে লব্ধি কোনটা আসছে? এই যে সামন্তরিক হচ্ছে, সামন্তরিক এই কর্ণটা, যদি আমি পি মাইনাস কিউ করি তাহলে এটা কত? প্লাস পি ছিল, কিউ ছিল, এটা কত হবে? মাইনাস কিউ। এর লব্ধি কোনটা হবে? তাহলে এই যে সামন্তরিক হচ্ছে পি এর সাথে পি ভেক্টরের সাথে মাইনাস কিউ যে সামন্তরিক গঠন করবে সেই সামন্তরিকের কর্ণটা হবে কি আমার? এদের বিয়োগফল। যদি আমি এখানে একটা সামন্তরিকের কর্ণটা আনতাম, এই কর্ণটা, তা দেখো তো এইটা এটা তো একই জিনিস, একই তো সামন্তরিক। দেখো এর এই বাহুটা সমান, দুটো বাহু কমন, এর এই বাহুটা সমান এর বাহুটা, এর এই বাহুটা সমান এর বাহুটা, এবং এই বাহুটা সমান এই বাহুটা। তাহলে একই সামন্তরিক, খালি দুদিকে আঁকা হয়েছে। তাহলে কী হবে? এটা কী করবে? একটা সামন্তরিকের একটা কর্ণ কী করবে? যোগফলকে প্রকাশ করবে, আর একটা কর্ণ কী করবে? বিয়োগফলকে প্রকাশ করবে। তাহলে এই সামন্তরিকটার এটা কত? পি প্লাস কিউ, আর এটা কত নির্দেশ করবে? সরি, এটা পি ভেক্টর আর এটা কিউ ভেক্টর। তাহলে এটা কি নির্দেশ করছে? পি প্লাস কিউকে নির্দেশ করছে, এটা কত? পি মাইনাস কিউকে নির্দেশ করবে। তাহলে একটা সামন্তরিকের বৃহত্তম কর্ণটি কী করবে? যোগফলকে প্রকাশ করবে দুটি ভেক্টরের, এবং ক্ষুদ্রতম কর্ণটি কী করবে? বিয়োগফলকে প্রকাশ করবে। তাহলে একটা সামন্তরিকের
সামান্তরিকের একটা কর্ণ দুটি ভেক্টরের লব্ধিকে প্রকাশ করে বা লব্ধি বলতে দুটি ভেক্টরের যোগফলকে প্রকাশ করে এবং অন্য কর্ণটি বিয়োগফলকে প্রকাশ করবে। একটি ভেক্টর দুটি ভেক্টর যোগফলকে প্রকাশ করলে অন্য কর্ণটি বিয়োগফলকে প্রকাশ করবে, এটা মনে রাখবে। যদি এরকম কোশ্চেন দেয় যে দুটি ভেক্টরকে একটা সামান্তরিকের কর্ণে দুটি সন্নিহিত বাহু দ্বারা সূচিত করা হলো, মানেও দিকে দুটি ভেক্টরকে একটা সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা মানে এবং দিকে প্রকাশ করা হলো। এদের একটা কর্ণের মান হচ্ছে কত 20 নিউটন, আর একটা কর্ণের মান হচ্ছে 8 নিউটন। বা এটা নিউটন একক দিলাম না, একটা মান হচ্ছে কত 20, একটা হচ্ছে 8। তাহলে ওই ভেক্টর দুটি মান কত? আবার বলি কোশ্চেনটা একবার। দুটি ভেক্টরকে একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা মানে এবং দিকে প্রকাশ করলে সামান্তরিকের একটা কর্ণের মান হয় 20 এবং অন্য কর্ণটির মান হয় 8। তাহলে ভেক্টর দুটি কত? তার মানে কি হচ্ছে এই 20টা কি পি প্লাস কিউ এর মান, আর কথা হবে পি মাইনাস কিউ। ম্যাক্সিমাম একটা মিনিমাম হবে না। তো এটা কি যোগফল আর এটা হচ্ছে বিয়োগফল দুটো ভেক্টরের। অবশ্যই এটা মানটা শুধু করলাম, মানে এটা ভেঙে লিখেছি, মানে এদের লব্ধির মানটা। এবার দেখো গাণিতিক ব্যাখ্যা, ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস। আমরা কি জানি কিউ, যদি পি এবং কিউ এর ভেক্টরটির মধ্যবর্তী কোণ যদি আলফা হয়, পি এবং কিউ এর ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি আলফা হয়, তাহলে লব্ধি কত হয়? আর ইকুয়াল টু কত হবে? আন্ডাররুট অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস আলফা। এটা হচ্ছে কোনটা? আর এটাকে R1 দিয়ে দাও, এটা R1 দিলাম, বা আর অ্যাডিশন এ। যদি পি মাইনাস কিউ করা হয়, পি মাইনাস কিউ, তাহলে কথা করতে হবে যে কিউকে নিচের দিয়ে বাড়াতে হবে। কিউকে কাটে প্লাস কিউ আছে, তাহলে মাইনাস কিউ করলাম, এটাকে মাইনাস কিউ, পি মাইনাস কিউ। তাহলে এখন ভেক্টর কোন দুটো আমার যোগ করছি? এটা হচ্ছে কথা পি ভেক্টরকে যোগ, আর কথা মাইনাস কিউ। এটা আমার দেখার দরকার নেই এখন প্লাস কিউকে। এখন ভেক্টর কোনটা? এটা পি ভেক্টর, এটা মাইনাস কিউ ভেক্টর। তাহলে এদের মধ্যবর্তী কোণ কত হবে? 180 মাইনাস আলফা। এটা আলফা যদি হয় মোট কোণ কত হবে? 180 ডিগ্রি। তাহলে কত হবে? এটা আলফা, এটা হচ্ছে 180 মাইনাস আলফা। তাহলে এখন অ্যাঙ্গেল কোনটা? 180 মাইনাস আলফা। আর আমাকে এগুলো কি? এগুলো শুধুমাত্র মান। এখানে মাইনাসটা কী নির্দেশ করছে? অভিমুখ নির্দেশ করছে। আর এখানে শুধুমাত্র মান লেখা আছে, কোনো রকম অভিমুখের ব্যাপার নাই। তাহলে এখানে পি বা কিউ কোনো রকম মাইনাস চিহ্ন বসবে না, শুধু কি বসবে? এই অ্যাঙ্গেলটা পরিবর্তন হবে। তাহলে আর সাবস্ট্রাকশন কত হবে? আন্ডাররুট অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস 180 মাইনাস আলফা। এইখান থেকে আমার অ্যাঙ্গেলটা পেয়ে যাবে তুমি, মাইনাস চিহ্নটা।
তাহলে এখানে কত লেখা যাবে? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। দেখো কস 180 মানে আলফা মানে কি সেকেন্ড কোঅর্ডিনেটে, তাহলে আমরা কী জানি? অল সাইন ট্যান কস। তাহলে এখানে কী হচ্ছে? সাইন পজিটিভ, বাকিগুলো নেগেটিভ, অর্থাৎ কস নেগেটিভ। 180 মানে আলফা মানে কথা হবে নেগেটিভ হবে, কথা হবে 2p/q cos আলফা। আমি যদি লব্ধি দেখি, অ্যাঙ্গেল কত ছিল? অ্যাঙ্গেল ট্যান থিটা অ্যাডিশন করলাম, ট্যান থিটা অ্যাডিশন, এটা হচ্ছে থিটা অ্যাডিশন। কথা হবে কার সাথে কোন নিজে পি এর সাথে, তাহলে কী হবে? কিউ এর সাইন কস, তাহলে কিউ এর সাইন আলফা পি প্লাস কিউ কস আলফা। তাহলে এর ক্ষেত্রে কত হবে? ট্যান থিটা সাবস্ট্রাকশন। এই অ্যাঙ্গেলটা কোনটা হবে? এটা হচ্ছে কি পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টর সমান কত? আর সাবস্ট্রাকশন। তাই এটাকে ধরলাম কত? কার সাথে ধরবো? এর সাথে ধরবো না এর সাথে ধরবো? আমি যদি এর সাথেই ধরি থিটা সাবস্ট্রাকশন, কত হবে? এটা আমার একই বসবে, তাহলে কত হবে? কিউ সাইন আলফা যায় কত হবে? এখন অ্যাঙ্গেল কত? 180 মাইনাস আলফা, 180 মাইনাস আলফা পি প্লাস কিউ কস 180 মাইনাস আলফা। তাহলে সাইনটা পজিটিভ, কথা হবে কিউ সাইন আলফা আর পি মাইনাস কিউ কস আলফা। যদি অ্যাঙ্গেলটা কিউ এর সাথে নেওয়া হতো তাহলে কী হতো? এর কথা হতো এখানে কিউ হতো, এখানে পি হতো, এখানে কিউ হতো, এখানে পি হতো। নোট করে নাও। তাহলে এবার দেখো তো এখানে যে যোগফল এবং বিয়োগফলের মধ্যবর্তী কোণ কত? এটা যদি প্লাস থিটা এ হয় তাহলে মাইনাস থিটা এস হবে, তাহলে মোট কোণ কত হবে? দুটো যোগফল। তাহলে যোগফল এবং বিয়োগফলের মধ্যবর্তী কোণ পি ও কিউ ভেক্টরের যোগফল ও বিয়োগফল ফলের মধ্যবর্তী কোণ সমান কত হবে? থিটা এস প্লাস থিটা অ্যাডিশন, দুটো যোগফল হবে। কারণ কি আমাকে এই কোণটা বের করতে বলবে সবসময়, এই কোণটা বের করতে বলে, তাহলে দুটো যোগফল। এটা যদি প্লাস থিটা, এটা যদি থিটা এ, এটা যদি প্লাস হয় এটা কত হবে? মাইনাস থিটা এস, কত হবে? বিয়োগফল করবো, তাহলে থিটা এ মাইনাস সব মাইনাস থিটা এস কত হবে? থিটা এ প্লাস থিটা এস। বা আমি দেখতে পাচ্ছি দুটো যোগফল হবে, বিয়োগ করার কোনো সিস্টেম নাই, বিয়োগ করলে কমে যাবে, তা কোনো সময় বিয়োগ হবে না। যদি দুটো ভেক্টর লম্ব হয় দুটি লম্ব ভেক্টরের যোগফল ও বিয়োগফল, দুটি লম্ব ভেক্টরের বিয়োগ, এটা পি ভেক্টর, এটা কিউ ভেক্টর। তাহলে এটা কি নির্দেশ করবে? পি প্লাস কিউ সমান আর অ্যাডিশন। এটা যদি মধ্যবর্তী কোণ কত? আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে কত হবে? আর অ্যাডিশন কত হবে? আন্ডার রুট অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2
পি কিউ কস 90 সমান কত আসছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এটা যদি কী হয় থিটা অ্যাডিশন কত হবে তাহলে ট্যান থিটা অ্যাডিশন কত হবে কিউ সাইন 90 বাই পি প্লাস কিউ কস 90 সমান কত হবে কিউ বাই পি। বা এখানে লিখতে পারো কত থিটা অ্যাডিশন ইকুয়াল টু তো থিটা অ্যাডিশন ইকুয়াল টু ট্যান ইনভার্স কিউ বাই পি আর পি মাইনাস কিউ কত হবে তখন কিউ একবার আনলাম কটা নিচের দিকে সমান হবে মাইনাস কিউ প্লাস কিউ। তাহলে এটা কি নির্দেশ করবে পি মাইনাস কিউ আর সাবস্ট্রাকশন। তাহলে এটা যদি 90 হয় তাহলে এদের মধ্যবর্তী কোণ কত হবে এটাও 90 হবে আর টোটাল কোণ কত 180। তাহলে এরও লব্ধি কত হবে তাহলে আর সাবস্ট্রাকশন কত হবে আন্ডাররুট অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তাহলে দুটো ভেক্টর যদি লম্ব হয় তাহলে দেখবে যোগফলও যা হবে বিয়োগফলও তাই হবে। কারণ কি এটা তখন এটা কি বড় যদি এরকম হবে এটা চতুর্ভুজ হবে আয়তক্ষেত্র। তাহলে আয়তক্ষেত্রে কী হয় দুটো কর্ণই তো সমান আয়তক্ষেত্রে দুটো কর্ণই সমান তাহলে হবে যোগফল এবং বিয়োগফল সমান। তাহলে এখান থেকে লিখতে পারি যে আর অ্যাডিশন ইকুয়াল টু আর সাবস্ট্রাকশন। এবার থিটা সাবস্ট্রাকশন কত হবে এটার সাথে ধরলাম কিউ ভেক্টর থিটা সাবস্ট্রাকশন। তাহলে থিটা ট্যান থিটা সমান কত হবে থিটা এস ইকুয়াল টু এটাও সে একই হবে 90 মানে কত হবে কিউ বাই পি। এবার দেখো এ থিটা কোন দিকে আছে ডাইরেকশনটা কোন দিকে থিটা এটা এদিকে আর ডাইরেকশন কোনটা হচ্ছে তাহলে পরস্পর অ্যান্টিক্লকওয়াইজ। তাহলে যদি প্লাস থিটা হয় এটা যদি প্লাস থিটা সরি কই এটা যদি প্লাস কিউ বাই পি হয় তাহলে কত হবে মাইনাস কিউ বাই পি। অতএব থিটা সাবস্ট্রাকশন কত হবে ট্যান ইনভার্স মাইনাস কিউ বাই পি। এরপর যদি এরকম হয় যে পি ইকুয়াল টু কিউ মানে মড পি ভেক্টরের মান এবং মড কিউ ভেক্টরের মান হচ্ছে সমান তাহলে এটা কত আসবে দেখো তো এটা কত আসবে পি সমান কিউ হলে পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার সমান কত হবে √2 পি বা √2 কিউ √2 পি বা √2 কিউ। এটা মান কত আসবে ট্যান ইনভার্স 1 মানে কত 45 ডিগ্রি পি বাই পি মানে কত হবে 1 হবে কত হবে সমান 45 ডিগ্রি হবে তখন কখন হবে যদি পি ভেক্টর সমান কিউ ভেক্টর হয় সরি মান ভেক্টর মান সমান হলে। এটা কত আসবে -45 ডিগ্রি আসবে কখন হবে যদি পি সমান কিউ হয়। তাহলে এদের মধ্যবর্তী কোণ কত আসছে এটা হচ্ছে মধ্যবর্তী কোণ টোটালটা যোগফল ও বিয়োগফল এটা হচ্ছে কত -45 প্লাস 45 আর এটা হচ্ছে -45 তাহলে মোট কোণ কত 90 ডিগ্রি। তাহলে দুটি সমান সমমানের লম্ব ভেক্টরের যোগফল ও বিয়োগফল সমান কত হবে √2 পি বা √2 কিউ এবং যোগফল
ও অন্তর্ফল, বিয়োগফলটাকে অন্তর্ফল বলা হয়। অন্তর্ফলের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। এটা মাঝে মাঝে দেয় কিন্তু কোশ্চেনে, দেখাও যে দুটি সমমানের ভেক্টর তারা যদি পরস্পরের সাথে লম্ব হয় তা তাদের যোগফল এবং বিয়োগফলের মান সমান এবং তারা পরস্পরের সাথে সমকোণে থাকবে, অর্থাৎ যোগফল এবং বিয়োগফল পরস্পরের সাথে সমকোণে অবস্থান করবে, এটা দেখাতে দেয়। ভালো করে পড়বে এটা। দেখো একটা অঙ্ক, একটা গাড়ি পূর্ব দিকে 5 মিটার পার সেকেন্ড বেগে 10 সেকেন্ড, এটা 10 সেকেন্ড চলার পর উত্তর দিকে একই বেগ লাভ করলো, গাড়িটির গড় ত্বরণ কত? ছবিটা আঁকার চেষ্টা করো, ভিডিওটা পজ করে একবার। দেখো একটা গাড়ি পূর্ব দিকে যাচ্ছিল কত বেগে? 5 মিটার পার সেকেন্ড বেগে, 4 নম্বর। তারপর কী করলো? একই উত্তর দিকে কত লাগলো? 5 মিটার পার সেকেন্ড। তাহলে এটা হচ্ছে কত? V1 আর এটা V2। তাহলে আমাকে গড় ত্বরণ এনে কত দিয়েছে? তাহলে আমি ত্বরণ সমান কত জানি? ত্বরণ এর সমান কত হবে? বেগের পরিবর্তন, অর্থাৎ V2 মাইনাস V1 বাই টি, এটাই তো হয়। বাকি লিখব V2 প্লাস মাইনাস V1 বাই টি, এটা তো বেগের সংজ্ঞা, ডেফিনেশন। তাহলে এই অনুযায়ী দেখো তো কেমন লেখা যায় এটাকে। তাহলে এখানে V1টা মাইনাস করতে হবে, মানে যেটা আছে এদিকে করতে হবে বিপরীত দিকে। তাহলে আমি এটাকে এখান থেকেই ড্র করছি, তাই ছবিটা এরকম আঁকতে পারি। এটা হচ্ছে কত? V2 আর V1 ছিল এদিকে, এটা করে দিলাম কত? মাইনাস V1। কোনো অসুবিধা থাকলে বলো। V1 ছিল এদিকে, এটাকে রিভার্স করে দিলাম, তাহলে মাইনাস V1 হয়ে গেল। তাহলে লব্ধি কোণটা হবে এই সামুদ্রিক কর্ণটা, V2 মাইনাস V1। এটা কি পরস্পর কি আছে? 90 ডিগ্রিতে আছে, কারণ পূর্ব দিক থেকে গিয়ে উত্তর দিকে মানে 90 ডিগ্রি, মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। তাহলে লব্ধি কত হবে? অর্থাৎ ত্বরণ সমান, অর্থাৎ V2 মাইনাস V1 এর মড মানে লব্ধি হলো কত আসবে? আন্ডাররুট অফ V1 স্কোয়ার প্লাস V2 স্কোয়ার, কত হবে? মান কত বলেছে? 5। তাহলে 5 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার সমান হচ্ছে 5√2 মিটার পার সেকেন্ড। টাইম কত বলেছে? 10, অর্থাৎ A ইকুয়াল টু কত হবে? 5 মানে মড A করে দিলাম, এরপর 5√2 বাই 10 সমান হচ্ছে কত? √2 বাই 2, অর্থাৎ 1/√2 মিটার পার সেকেন্ডের স্কোয়ার। এটা হচ্ছে গড় ত্বরণ। এটা তাহলে অভিমুখ কোনটা লিখবো? এটা অভিমুখ কোনটা? এটা ছিল কোনটা? পূর্ব দিক ইস্ট, এটা নর্থ। তাহলে উত্তর পূর্ব দিকে, সরি উত্তর পশ্চিম, এটা এলাম কি? এটা পশ্চিম হলো, তাহলে উত্তর পশ্চিম দিকে অভিমুখ হচ্ছে কি? উত্তর পশ্চিম, উত্তর পশ্চিম। কেন উত্তর পশ্চিম বলা মানে কি? 45 ডিগ্রি, এটা মান কত হয়ে গেল? 45 ডিগ্রি, কারণ দুটো মান হচ্ছে সমান বলে দেওয়া আছে। আর না হলে কত? tan θ ইকুয়াল টু, যদি এর সাথে নিয়ে করে তাহলে V2 বাই V1 করে দেবে। নোট করে নাও, কিছু করি না, শুধু V2 মাইনাস V1 ভেক্টর ফর্মে লিখেছি, এগুলো ভেক্টর, ঠিক আছে? তাহলে আমি এখানে মাইনাস V2 ছিল, V1 ছিল বলে এটাকে বিপরীত দিক করে দিয়েছি। তারপরে এটা সামন্ত থেকে দুটি সন্নিহিত বাহু দ্বারা মানের দিকে প্রকাশ করা হয়েছে, তাহলে এদের সন্নিহিত বাহু থেকে অঙ্কিত কর্ণটাই হবে কি এদের লব্ধির মান এবং দিক। ওই দিকটা কোনটা? এটা ছিল কি? পূর্ব দিক, ইস্ট দিক, তাহলে এই দিকটা কথা হবে ওয়েস্ট দিক। এখন ডাইরেকশন কোন হচ্ছে? ওয়েস্টের দিকে, তাই উত্তর পশ্চিম দিক হবে অভিমুখটা। এবার 5 নম্বরটা দেখো, ভেক্টরের বিভাজন।
দেখো আগে একটা এক্সাম্পল বলেছিলাম যে এটা পুকুর আছে, পুকুরে এখানে একটা বল পড়ে আছে, আমি জলে না নেমে এটাকে আমার যেমন পজিশনে খুশি এরকম পজিশনে আনতে চাই, তাহলে কীভাবে আনবো? তাহলে এইসব ক্ষেত্রে কী করতে হবে, আমাকে বল প্রয়োগ করতে হবে। সেই বলটা আমি যদি এখানে নেমে প্রয়োগ করতাম, এই পজিশনে নেমে প্রয়োগ করলে আরামসে চলে আসতো। তাহলে এক্ষেত্রে কী করবো, আমি এটাকে এদিকে একটা টান মারবো আর একে টান, দুজনে দুটো বল প্রয়োগ করে যদি F1 আর F2 যদি বল প্রয়োগ করা হয়, দুজন বন্ধু মিলে ধরলে দুজনে বল প্রয়োগ করছো, তাহলে কী হবে, যেহেতু এদিকে আনতে হচ্ছে এ কম বল প্রয়োগ করবে, বেশি বল প্রয়োগ করবে, তাহলে বস্তুটা এখানে আনা যাবে। তাহলে এইসব ক্ষেত্রে কী হচ্ছে, আমার ডাইরেক্ট আমি এখানে আনতে গেলে প্রবলেম হচ্ছে কোনো সময়। তাহলে এমন এমন ক্ষেত্র আসে যে ক্ষেত্রে কী হয় যে আমার ডাইরেক্ট আনা যায় না, সেক্ষেত্রে আমাকে তাই এটাকে আমি ডাইরেক্ট এইখান থেকে টেনে দিলে আরামসে চলে আসতো, একজনের হাতে কাজটা হয়ে যেত। কিন্তু আমাকে এই কাজটুকু হচ্ছে দু ভাগে ভাগ করে করতে হচ্ছে, কারণ আমি জলে নামবো না। বা অন্যরকমভাবে কী বলবো, ধরো একটা বস্তু পড়ে আছে টেবিলের পরে, একে আমি বল প্রয়োগ করছি, এরকম বল প্রয়োগ করলাম, বল প্রয়োগ করলাম, তাহলে বস্তুটা কী হবে, টানার সময় তো বস্তুকে এভাবেই বল প্রয়োগ করি, টানছি, তাহলে গতি কিন্তু বস্তুটা গতিশীল হবে এদিকে, তাহলে বল প্রয়োগ করছি এদিকে, গতি হচ্ছে এদিকে। তাহলে আমি আর যখন গতিটাকে বিবেচনা করতে যাব, তখন আমাকে দেখতে হবে যে এই দিক বরাবর কত বল প্রয়োগ হয়েছে, বলটা প্রয়োগ হয়েছে এই দিকে, তাহলে আমি দেখবো যে এই দিক বরাবর এর কত ভাগ আছে, উপাংশ ভাগ আছে, ঠিক আছে। তখন আমাকে কী করতে হবে, উপাংশ ভাগ করতে হবে। তাহলে যখনই কোনো কোণে আনত থাকবে একটা বল, তখনই আমাকে কী করবো, উপাংশ ভাগ করব। আমি প্রথমে জেনারেল ফর্ম থেকে যাচ্ছি লম্ব উপাংশ থেকে। প্রথমে দেখে নেব লম্ব উপাংশ। ধরুন একটা অক্ষ সিস্টেম আছে, ও এক্স আর একটা ও ওয়াই, একটা ভেক্টর কত আর ভেক্টর, এই আর ভেক্টরটার কত হবে, আর ভেক্টরের মান হচ্ছে কত আর। তাহলে এই ভেক্টরটার মানটাকে আমি দুটো অংশে ভাগ করে নেবো, দুটো অক্ষ বরাবর লম্ব অংশ, এটা একটা এটার সাথে কি লম্ব অক্ষ, পরস্পর লম্ব। তাহলে মানটাকে ভাগ করার সময় কী করবো, দেখো ধরে নাও আমি এটা ধরে নাও থিটা কোণ ধরে নিলাম, এক্স অক্ষের সাথে থিটা কোণ করা আছে, তাহলে এটা ও, এটা এ আর এটা বি। তো থিটা যদি হয়, দেখো আগে বলেছিলাম যে যার সাথে থিটা কোণ করা থাকবে সেটা কসের উপাংশ এবং অন্যটা কী হবে, সাইনের উপাংশ। ধরে নাও ও এর মান হচ্ছে কত আর, ও এ সমান বের করতে হবে আমাকে। তাহলে আমি ত্রিভুজ থেকে লিখতে পারি, ত্রিভুজ ও এ বি থেকে কী লেখা যায়, লম্ব বাই অতিভুজ, অর্থাৎ ও লম্ব কোনটা, এ বি বাই অতিভুজ ও বি সমান কী লিখবো, সাইন থিটা। তাহলে এ বি সমান কত আসছে, সরি এ বি সমান কত আসছে, ও বি সাইন থিটা। ও বি মানে কোনটা, এটা, এর মান কত আর, তবে আর সাইন থিটা, অর্থাৎ আর সাইন থিটা কোনটা, ওয়াই অক্ষ বরাবর উপাংশ, অর্থাৎ এই দিকটা কত হলো আর সাইন থিটা, শুধুমাত্র মানটা লিখলাম আমি। তাহলে এই ভেক্টরটার ওয়াই অক্ষ বরাবর মান কত আর সাইন থিটা, এটা হচ্ছে কি ওয়াই অক্ষ বরাবর আর ভেক্টরের মান। আবার সিমিলারলি যদি নিই কত হবে, ভূমি ও এ বাই এ বি সমান কী লিখবো, কস থিটা, কত আসবে, ও এ সমান কত আসবে, এ বি, সরি ও এ বাই ও বি, ও এ বাই ও বি, তাহলে কত হবে, ও বি কস থিটা। তাহলে ও এ সমান কত আসছে, আর কস থিটা, তাহলে এই দিকে উপাংশ কত আসছে, আর কস থিটা। তাহলে এটা হচ্ছে কি এক্স অক্ষ বরাবর আর এর মান, যার সাথে থিটা কোণ থাকছে সেটা হচ্ছে কি কসের উপাংশ এবং ওটা হবে সাইনের উপাংশ। যদি এটা এরকম থাকতো, এটা আর আছে, যদি এই দিকটা থিটা থাকতো, তাহলে এদিকে লিখতাম আর
কস থিটা, এই দুটো কত হতো আর সাইন থিটা। তাহলে এই ভেক্টরের মান কত হতো, মান বলে আর লিখেছি, ভেক্টর লিখলে ভেক্টর দিতাম মান। ঠিক আছে, তো এটা সবসময় কাজে লাগবে, মনে রাখবে সবসময় যার সাথে অ্যাঙ্গেল থাকবে সেটা হচ্ছে কসের উপাংশ। কার কসের উপাংশ, অতিভুজের কসের উপাংশ, এবং অন্যটা কী হবে, অতিভুজের সাইন উপাংশ। এবার জেনারেল ফর্মটা করাচ্ছি, দেখো তার আগে জেনে নিই, ধরো একটা ত্রিভুজ আছে, তোমরা ত্রিভুজ চ্যাপ্টার পড়বে, ধরো ত্রিভুজের ধর্মাবলিতে পড়বে তোমরা। তো ত্রিভুজের ধর্মাবলিতে তোমরা পড়বে যে একটা ত্রিভুজ থাকে যদি এ বি সি যদি হয়, পরে ল্যামির উপপাদ্যতেও পড়বে, যদি এই কোণটা যদি আলফা হয়, এটা কোণটা যদি বিটা হয়, আর এই কোণটা যদি গামা হয়, তাহলে আর এই বাহুটা হচ্ছে কত এ, এটা বি, এটা সি, তাহলে কী হবে এ বাহুটা বাই অন্য দুটো বাহু যে কোণ করা আছে তার সাইন, বা এই বাহুর সামনে কোণ কী আছে গামা, তবে সাইন গামা, সমান বি বাহু বাই এর সামনে কোণটা বিটা, তাহলে সাইন বিটা, বা যখন বি বাহুটা নিচ্ছি সেটা বাদ দিয়ে অন্য দুটো ভেক্টর বা অন্য দুটো বাহু যে কোণ করবে সেটাতে লেখা যায় কত সাইন বিটা, সমান সি বাই লেখা যাবে কি আলফা করেছে সাইন আলফা। যে বাহুটা নিচ্ছি সেটা বাই তার সামনে কোণটা, বা সেই বাহুটা বাদ দিয়ে অন্য দুটো বাহু যে কোণ করছে তার সাইন, সমান এটা কে হয়, এটা তোমরা ত্রিভুজ বা ত্রিভুজের ধর্মাবলী চ্যাপ্টারতে পড়বে। আর একটু বলে দিই, যদি এরকম থাকে, ধরুন তিনটে ভেক্টর আছে, পি ভেক্টর, কিউ ভেক্টর আর আর ভেক্টর, এটা হচ্ছে কত আলফা, এটা হচ্ছে বিটা, এটা গামা। তো যখন মান নিয়ে কাজ করো ম্যাক্সিমাম ক্ষেত্রে, এগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে মান নিয়েই কাজ করব। তাহলে এক্ষেত্রে কেমন লিখব, দেখো যখন আমি পি ভেক্টর লিখবো, পি মাত্রের মান লিখছি, তখন কী করব, পি বাদ দিয়ে অন্য দুটো ভেক্টর কী আছে আর এবং কিউ, এদের মধ্যে কোন কত গামা, কথা হবে সাইন গামা, সমান তারপর আর ভেক্টর লিখছি, আর এর মান লিখছি, তখন কত হবে দেখো, আরটা বাদ দিয়ে বাকি দুটো কী আছে পি আর কিউ, মধ্যবর্তী কোণ কত আলফা, সাইন আলফা, যেটা নিচ্ছি তার মান বাই অন্য দুটোর অ্যাঙ্গেল, সমান কিউ নিচ্ছি, কিউটা নিলাম, তাহলে এটা বাদ দিয়ে বাকি দুটো কী আছে, এটা এদের মধ্যবর্তী কোণ কত বিটা, সাইন বিটা। এটা এভাবেও লেখা যায়, দুটো ক্ষেত্রে একই রকম করা যায়। আমি এটাই অ্যাপ্লাই করবো এরপর, দেখো এটা হচ্ছে পি ভেক্টর আর এটা কিউ ভেক্টর, এদের লব্ধি হচ্ছে কোনটা, এটা আর লব্ধি। ধর নাও এই লব্ধিটা এর সাথে কোণ করছে কত আলফা, এর সাথে কোণ করছে বিটা, আমি এখানে যদি এটা অঙ্কন করি এরকম করে, তাহলে এই কোণটা কত হবে, তাই এটা যদি বিটা হয়, এর সমান্তরালটা টেনেছি, এর সমান্তরাল, তাহলে এটা কত হবে বিটা, তাহলে এই কোণটা কত হবে 180 মাইনাস আলফা, 180 মাইনাস আলফা প্লাস বিটা, বা এই কোণটা লিখে দেবো এরকম বাইরে লেখো, এটা হচ্ছে কত 180 মাইনাস আলফা প্লাস বিটা, আর এটা কত হবে আলফা প্লাস বিটা। বহিস্থ কোণ কী হবে, অন্তস্থ দুটো বিপরীত কোণের সমষ্টি সমান। তাহলে আমি কত পেয়ে গেলাম, ত্রিভুজ, এটা নাম দাও ও, এটা এ, এটা বি,
আমি শুধু ভেক্টর চিহ্ন দিচ্ছি কিন্তু মান নিয়ে কাজ করব। তাই ত্রিভুজ ও এ পি এর 3টে কোণ পেয়ে গেছি। কোনটা? ত্রিভুজের বি ও এ সমান হচ্ছে আলফা, কোণ ও এ বি সমান কত হবে 180 মাইনাস আলফা প্লাস বিটা। আবার কোণ ও বি এ সমান কোণ বিটা। তাহলে আমি ত্রিভুজের সূত্র থেকে কী পাই? ত্রিভুজের সূত্রতে লেখা যাবে ত্রিভুজের সূত্রানুযায়ী কী লিখব? কোনটা? এটা হচ্ছে কি পি, এটা হচ্ছে কত কিউ, আর এটা হচ্ছে আর। এটা মান যদি নিই, এবার মান নিচ্ছে আমি, ভেক্টর চিহ্নগুলো মুছে দিলাম। তার কথা হচ্ছে এটা কত? পি ভেক্টরের মান হচ্ছে কত পি, কিউ ভেক্টরের মান হচ্ছে কত কিউ, আর ভেক্টরের মান হচ্ছে কত আর। তাহলে কী লিখবো? পি বাহুটা নিচ্ছি পি। তাহলে এই বাহুটা যখন নিচ্ছি ত্রিভুজে, তখন কী হবে? সামনে কোনটা? বিটা। তাহলে কত হবে? পি বাই সাইন বিটা, কিউ বাই, যখন কিউ নিচ্ছে তখন সামনে কোনটা? আলফা। অর্থাৎ কিউ বাহু বাদ দিয়ে বাকি কোনটা হচ্ছে আর ভেক্টর আর পি ভেক্টরদের মধ্যবর্তী কোণ কত? আলফা। কত হবে? সাইন আলফা। আর ভেক্টর বাই কত লিখব? কত? আর ভেক্টরের মধ্যে সামনে কত? 180 মাইনাস আলফা প্লাস বিটা। তাহলে সাইন 180 মাইনাস আলফা প্লাস বিটা সমান কত লিখব? আর বাই সাইন আলফা প্লাস বিটা। কোনো অসুবিধা? এরপর দেখো পি সমান কত লিখবো আমি এখান থেকে? এটা নাও আর এটা নাও, দুটোকে এই দুটোকে। তাহলে পি বাই সাইন বিটা সমান কত লিখবো? আর বাই সাইন আলফা প্লাস বিটা। অর্থাৎ পি সমান কি লিখতে পারি আমি? পি সমান আর ইন্টু সাইন বিটা বাই সাইন আলফা প্লাস বিটা। কিউ সমান কত লিখবো? সিমিলারলি এটা কেটে নিচ্ছি, তাহলে কত হবে? কিউ সমান কত হবে? আর সাইন, নিচে কত হচ্ছে? আলফা আছে, তাহলে কত হবে? সাইন আলফা। নিচে আলফা আছে মানে ওখানে আলফা হবে সাইন আলফা বাই সাইন আলফা প্লাস বিটা। তাহলে এদের হচ্ছে কি উপাংশ? পি এবং কিউ। তাহলে এই আর ভেক্টরটার উপাংশ কোনটা হলো? এই আর ভেক্টরটার উপাংশ হচ্ছে এটা এটা আর ভেক্টর। এই আর এর উপাংশ পি এবং কিউ কত হচ্ছে মানগুলো এটা। আমি এখানে আর ভেক্টরটাকে দুটো অংশে ভাগ করেছি, তার একটা মান হচ্ছে কত পি, আরটা মান হচ্ছে কত কিউ। সেই মানটা কত? আর এর রেসপেক্টে এটা সাইন আলফা সাইন বিটা। এরপর দেখো আগের ফর্মের সাথে ম্যাচ করা। এরপর নোট করে নাও এটা। আগের ছবিটা কেমন ছিল? যে লম্ব উপাংশ করেছিলাম। এটা পি, এটা হচ্ছে কিউ, এটা আর। তাহলে এটা কত ধরেছি? আলফা, তাই তো? তাহলে ধরেছিলাম কত? থিটা ধরেছিলাম থিটা, এর সঙ্গে কত? আলফা। আর বিটার সঙ্গে কত ছিল? এটা বিটা সঙ্গে কত নেব? 90 মাইনাস থিটা। প্রথম চ্যাপ্টার যেটা লম্ব উপাংশ করেছিলাম, তাহলে এটা থিটা ছিল, থিটার সময় আলফা, তাহলে এটা কত? বিটা ধরেছি এখানে বিটা, কত? 90 মাইনাস থিটা এর রেসপেক্ট লিখলাম। তাহলে কত? পি সমান কত আসছে? ওখানে বসাও আর ইন্টু সাইন বিটা মানে কত হচ্ছে? 90 মাইনাস থিটা, 90 মাইনাস থিটা, বা প্রথমে বিটাই লেখো সাইন বিটা বাই সাইন 90, কারণ কত? আলফা প্লাস বিটা ইকুয়াল টু কত? 90 ডিগ্রি। কত হলো? পি সমান আর সাইন বিটা। অ্যাঙ্গেল নিচ্ছি কোনটা? এইটা, এর সাথে কিউর সাথে অ্যাঙ্গেল বের করছি কোনটা? পিটা। তাহলে যার সাথে বের করছি সেটা বাদ দেওয়া ঠিক হবে সাইনের উপাংশ। এখানে বসাও আর সাইন
90 মাইনাস থিটা, বেটার মানটা কত 90 মাইনাস থিটা, তাহলে কত হবে এটা আর কস থিটা। এটা আর কস থিটা ছিল, ভালোভাবে দেখো, আর কস সরি এটা আর কস থিটা, বা কি লিখতে পারি এখানে বা এখানে কী লেখা যাবে আর সাইন বিটা, যেটা খুশি যেমন খুশি তোমার। তা তবে আমরা সাধারণত অ্যাঙ্গেল একটাকেই ধরি, একটাই ধরি, দুটো নয়। ঠিক সিমিলারলি কিউ এর মান কত হবে, কিউ সমান কত এসছে আর সাইন আলফা, তাহলে আর সাইন আলফা, সাইন আলফা প্লাস এটা 90 ডিগ্রি সমান কত হবে আর সাইন আলফা। তাহলে সাইন আলফা আছে, তাহলে এটা আলফা ধরেছিলাম, তো এটা আলফা, তাহলে কত হবে কিউ সমান আর সাইন আলফা, বা কী হবে আর সাইন থিটা, যদি কোনো থিটা ধরা হয়। তাহলে আগের মতোই ম্যাচ করেছে, তাহলে এটা সঙ্গে হলো আর সাইন থিটা। বা সিম্পলি মনে রাখবে কী বলেছিলাম, একটাই কথা, থিটা যার সাথে থিটা কোণ করে রাখবে সেটা হবে কসের উপাংশ, অন্যটা হবে সাইনের উপাংশ। সব থেকে ভালো প্রসেস এটা, এটা তোমাদের শেখার জন্য করতে হবে, অবশ্যই নোট করে নাও। দেখো তো এটা কি হবে, এটা হচ্ছে কত ও এক্স আর এটা ওয়াই। আমি এই ভেক্টরটা ছিল কত করেছিলাম থিটা কোণ করতে, তাহলে কী করেছিলাম পি কস থিটা, এটা আর হলে কত হবে আর কস থিটা, আর এটা কত করলাম আর সাইন থিটা। যদি এটা এরকম না হয়, যদি এরকম হতো, এটা আর ভেক্টর এরকম হতো, তাহলে কত হতো, কেমন করে বাক্স ভাগ করতাম, এর সাথে কোন আছে মানে সবসময় কি লিখে দেবো, এটা সময় কত হবে আর কস থিটা, নো ডাউট। এবার মনে হতে পারে স্যার এই এর অংশটা এদিকে হবে, তো হ্যাঁ হবে, ওই দিকেই হবে, এই থিটা মানটা ওই দিকে নিয়ে চলে যাবে পরবর্তীকালে। কিন্তু আমি যখন এর সাথে বংশ নেবো এদিকে বাড়বো, তখন কী করবো, এটার বংশ কোন দেবে এদিকে বারবার আর কস থিটা, এদিকে কথা হবে আর সাইন থিটা। যদি একটা ভেক্টর এরকম থাকে, এরকম থাকছে, ধরুন পি কিউ আর এস, তাহলে এটা যদি কোণ বলে দেয়, এখানে যদি বলে দেয় একটা আলফা কোণ আছে, তবু আমি কী করবো, এখানে লিখবো কি আর কস আলফা, এখানে দেবো আর সাইন আলফা। কারণ কি এক্স অক্ষের সাথে কোণটা দেওয়া আছে আলফা, তাই এই দিকে বারবার কী হবে কসের অংশ, আর এদিকে বারবার কী হবে সাইনের অংশ। এবার আমি মান বসাবো, কার মান বসাবো আলফা মান বসাবো বা থিটা মান বসাবো। ধরুন এটা মান হচ্ছে কত 90 প্লাস 30 মানে হচ্ছে 120 ডিগ্রি, তখন কত হবে আর কস 120। সেকেন্ড পাতে কস কি নেগেটিভ, কত হবে আর কস 180 মাইনাস 60, কত হবে আর কস 60, মানে মাইনাস আর বাই 2। কস 60 মান কত হবে হাফ, তাহলে মাইনাস আর বাই 2 মানে কত, তাহলে আমাকে এই মাইনাসটা নির্দেশ করছি কি এটা এইদিকে হবে না এইদিকে হবে। কিন্তু ইনিশিয়ালি আমরা করবো কি উপাংশটা এদিকে নেব, পরে যখন আলফা মান বসাবো তখন সেটা পরবর্তীকালে আসবে। ঠিক আছে, আপাতত এটুকু মনে রাখো, পরবর্তীকালে অঙ্ক করাবো, এটুকু হজম করো, নেক্সট ক্লাসে আবার বলবো এই জিনিসটাকে। ঠিক আছে, তো মাথার মধ্যে ঢুকিয়ে নাও একটু। এবার দেখো 6 নম্বর অঙ্কটা দেখো, ভিডিওটা পজ করো, নিয়ে ছবিটা আঁকার চেষ্টা করো, তাড়াতাড়ি পজ করো, কথা শোনার চেষ্টা করো, একটু করো, পজ করো ভিডিওটা। এবার আমি আঁকছি, দেখো, আশা করি তোমরা পজ করে ভিডিওটা এঁকেছো, জানি না কার কী হয়েছে কার হয়নি, মিলিয়ে নাও। আমি অঙ্কটা সম্পূর্ণ করব না, নর্থ সাউথ
তাহলে প্রথমে কোন দিকে গেছে 30 মিটার, কোন দিকে গেছে উত্তর দিকে, তাহলে ও এ সমান হচ্ছে 30 মিটার গেল উত্তর দিকে। তারপর কোন দিকে গেছে, গিয়ে পূর্ব দিকে 20 মিটার গেছে, পূর্ব দিকে 20 মিটার, বি পয়েন্ট এলো। তারপর সে কী করছে, দিক পরিবর্তন করে দক্ষিণ পশ্চিম, কি দক্ষিণ পশ্চিম, তারপরে কোনটা হবে দক্ষিণ পশ্চিম, এম টানবে, তাহলে এই সোজা যাচ্ছিল, তাহলে এই দিকটা হবে কি দক্ষিণ পশ্চিম দিক, এটা। তাহলে সে আসবে কেমন, এটা কোন সময় এই পয়েন্টে মিট করবে না, কারণ দক্ষিণ পশ্চিম মানে হচ্ছে একদম ডাইরেক্ট 45 ডিগ্রি অ্যাঙ্গেল আসবে সে। তাহলে এটা কত হবে, বি, এটা সি, এটা ডি। তাহলে সে আসবে কোনো ডি পয়েন্টে, যাত্রা শুরু কোন পয়েন্ট থেকে, সি পয়েন্ট থেকে। তার স্মরণ কত হবে, অর্থাৎ স্মরণ সমান ও ডি, এটা ও পয়েন্ট, ও ডি। দিক কোনটা হবে, পশ্চিম। তাহলে এটার মান তো দেওয়া আছে 20, এটা অ্যাঙ্গেল দেওয়া আছে 45। তাহলে তোমাকে এই মানটা এবং ডিসি মানটা বের করতে হবে। ডিসি মানটা যদি বের করো তাহলে এই মানটাও পেয়ে যাবে, এই মানটা পেয়ে যাবে। এটা মান কত আসবে দেখবে, বের করে দেখবে তোমাদের নেক্সট ক্লাসে আমি বলে দেবো এটা। তাহলে ও ডি সমান কত তোমাকে বের করতে হবে, পুরো জ্যামিতিক আমি একটু হিন্টস দিলাম। তাহলে এটা যদি 20 হয় তোমার এই মানটা পেয়ে যাবে, বিসি মানটা বের করতে হবে। বিসি মান বের করতে পারলে এইটা মানটাও হয়ে যাবে। দেখো এখানে গেছে, এটা যদি 45 হয় তাহলে এটার মান কত হবে, tan 45 সমান কত হবে, লম্ব বাই ভূমি, তাই তো। তাহলে tan 45 সমান হচ্ছে কত, 1 সমান হচ্ছে কি লম্ব বাই ভূমি, অর্থাৎ লম্ব সমান ভূমি। তাহলে এখানে লম্ব সমান ভূমি হবে এটা। বাকিটা তোমাদের কাজ। আজকে এই পর্যন্তই থাক, পরের দিন আর অঙ্ক করাবো, ভালো করে পড়বে।